সুপ্রিম কোর্টের আজকের রায় এবং আজকের যে অবজারভেশন সেখান থেকে স্পষ্ট যে সুপ্রিম কোর্ট তার 3 এপ্রিলের জাজমেন্টটাকে কিভাবে ইন্টারপ্রেট করেছেন এবং কি বলতে চেয়েছেন। আনটেন্টেড তারাই যারা অ্যাপয়েন্টেড এবং সিলেক্টেড এবং তাদেরকেই এজ রিল্যাক্সেশন বা বাকি রিল্যাক্সেশন দেওয়ার কথা বলা হয়েছে। এখানে কোনো রকম আনসিলেক্টেড আনটেন্টেডদের কথা বলা হয়নি। আজকেও সে বিষয়ে একদম ক্লিয়ার করে দেওয়া হয়েছে। এবং এছাড়াও আমরা দেখতে পাচ্ছি 10 নম্বরের অভিজ্ঞতা নিয়েও আবার হাইকোর্টে মিসলিড করা হচ্ছে। সুপ্রিম কোর্ট বিগত দিনে তার শুনানি চলাকালীন বলেছিল যে যে সমস্ত আনটেন্টেড ইন সার্ভিসরা রয়েছেন তাদের শিক্ষকতার অভিজ্ঞতা রয়েছে, বিগত 6-7 বছর ধরে তারা পড়িয়েছেন, তাই অভিজ্ঞতার নম্বর তাদেরকে দেওয়াটা যুক্তিযুক্ত। তা সত্ত্বেও হাইকোর্টে আবার নতুন করে কেস ফাইল করে এটাকেও মিসলিড করা হচ্ছে। আবার এমনকি নতুন করেও আবার চক্রান্ত করা হচ্ছে যে যারা কমিশনের দেরির কারণে 1 বছরের পরে নিয়োগ পেয়েছিল তাদের ক্যান্ডিডেটদের বা টিচারদের নিজেদের দোষ নেই। তাদের টিচাররা সেই সমস্ত টিচাররা মেরিটেই চাকরি পেয়েছে, কোনো রকম কম্প্রোমাইজ করে নয়, সেটা তারাও জানেন। তা সত্ত্বেও কোর্টকে মিসলিড করা হচ্ছে যে 1 বছর পরে হয়েছে বলে ক্যান্ডিডেটের দোষ না থাকলেও ক্যান্ডিডেট টেন্টেড। এটা কখনোই হতে পারে না। সুপ্রিম কোর্ট এরকমটা কখনোই বলেনি। আমরা আজকে দেখলাম যে একজন উকিলবাবু তিনি কিভাবে ডিসিপ্লিন মেনটেন করছিলেন না এবং তিনি তাদের নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য কিভাবে বিভিন্ন কেস নিয়ে হাইকোর্টে সুপ্রিম কোর্টে দৌড়াচ্ছেন। সেই জন্য বিচারপতি যথার্থই বলেছেন যে ইউ আর স্টেপিং ইনটু দ্য শুজ অফ ইউর ক্লায়েন্টস। আপনি নিজের স্বার্থের জন্য ক্লায়েন্টকে ব্যবহার করে কেসগুলো করছেন। এটা কখনোই আমরা আশা করি না। আমরা চাইবো দুর্নীতির বিরুদ্ধে সবাই লড়ুক, দুর্নীতির বিরুদ্ধে মাথাচাড়া দিয়ে উঠুক, বা রাজনৈতিক চক্রান্ত থাকুক বা রাজনৈতিক লড়াই থাকুক সেটা নিজেদের মধ্যে লড়ুন। কখনোই যোগ্য শিক্ষকদেরকে এই ফাঁদে ফেলবেন না এবং এর মাঝখানে ফেলে তাদেরকে কখনোই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করবেন না।